বিগত 19শে এপ্রিল বিকেলে পানিসাগর থানাধীন উক্তাকালী সিলেটি ক্যাম্প এলাকায় জাতীয় সড়কে ঘটে যাওয়া যান দুর্ঘটনায় এক যুবকের মৃত্যুকে ঘিরে ওই এলাকায় অবস্থিত ভারত স্টোন ক্র্যাশারে আক্রমণ সহ ছিনতাইয়ের ঘটনার পরিপ্রেক্ষিতে পানিসাগর থানায় দ্বারস্থ আক্রান্ত মালিক চয়ন দেশমুখ। জানা গেছে, দুর্ঘটনায় স্থানীয় এক যুবকের মৃত্যুকে হাতে করে সুপরিকল্পিতভাবে ভারত স্টোন ক্র্যাশারে হামলে পড়ে রাষ্ট্রবাদী দলীয় কিছু দুষ্কৃতী বলে অভিযোগ আক্রান্ত মালিক পক্ষে। আক্রান্ত ক্র্যাশার কর্তৃপক্ষ অভিযোগ করে জানায়, হামলাকারীদের নাম সমেত তথ্য প্রমাণ দিয়ে পানিসাগর থানায় মামলা রুজু করা সত্ত্বেও ঘটনার এক পক্ষকাল পেরিয়ে গেলেও অভিযুক্তরা বুক চেতিয়ে প্রকাশ্যে ঘোরাফেরা করলেও পানিসাগর থানার পুলিশ ধৃতরাষ্ট্রের ভূমিকায় অবতীর্ণ হয়ে রয়েছে। ক্র্যাশার কর্তৃপক্ষ অভিযোগ করে জানায়, শাসক দলীয় ছত্রছায়া সহ গোপন সমঝোতার দরুন অভিযুক্ত দুষ্কৃতীদের গ্রেপ্তার করেনি পানিসাগর পুলিশ। ক্র্যাশার মালিক চয়ন দেশমুখ জানায়, অভিযুক্ত দুষ্কৃতীরা রাস্তায় মালিক পক্ষের গাড়ি থামিয়ে মামলা তুলে নিতে দুষ্কৃতীরা তাকে হুমকি সহ প্রাণনাশের হুমকি দিয়ে চলেছেন। এমনই কি ক্র্যাশারটিতে আগুনে পুড়িয়ে দেবে বলে হুমকি দেয়। ঘটনার দিনে ক্র্যাশার মালিক চয়ন দেশমুখকে দুষ্কৃতীরা বেধড়ক মারধর করার ফলে শারীরিক অবস্থার বেগতিক দেখে পার্শ্ববর্তী শিলচরে গিয়ে চিকিৎসা নিতে হয়েছে। বর্তমানে ক্র্যাশার মালিক চয়ন দেশমুখ আক্রমণকারীদের হুমকি ধমকিতে ক্র্যাশার সহ নিজের নিরাপত্তাহীনতায় ভুগছেন। এরই ফলশ্রুতিতে বিগত বৃহস্পতিবার ক্র্যাশার মালিক চয়ন নিজের ও ক্র্যাশারের নিরাপত্তা চেয়ে ফের আরেকবার মামলা রুজু করে পানিসাগর থানায়। এই নিয়ে স্থানীয় সংবাদ মাধ্যমের শরণাপন্ন হয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী সহ রাজ্য পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে আক্রমণকারীদের বিরুদ্ধে যথোপযুক্ত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান ক্র্যাশার মালিক চয়ন। পাশাপাশি ঘটে যাওয়া যান দুর্ঘটনায় স্থানীয় যুবকের মৃত্যুকে ঘিরে সুপরিকল্পিতভাবে দুষ্কৃতীদের আক্রমণের বিষয়ে এলাকা শুভবুদ্ধি সম্পন্ন মানুষের নিকট ন্যায় বিচারের আবেদন জানায় চয়ন দেশমুখ। দুর্ঘটনার দিন সন্ধ্যায় দুষ্কৃতীরা 12 স্টোন ক্র্যাশারে প্রবেশ করে ভাঙচুর লুটপাট চালানোর পাশাপাশি মালিক ও কর্মচারীদের বেধড়ক মারপিট করে বলে অভিযোগ জানায় ক্র্যাশার কর্তৃপক্ষ। লুটপাট করে নিয়ে যায় নগদ 25 লক্ষাধিক টাকা। তথ্য প্রমাণ লুটপাটের জন্য অফিস কক্ষের ভেতরে লাগানো সিসি ক্যামেরা, কম্পিউটার ইত্যাদি ভেঙে ফেলা হয়। এতে করে গুরুতর আহত হন ক্র্যাশার মালিক চয়ন দেশমুখ, গোপালচন্দ্র দেবনাথ সহ তাদের কয়েকজন কর্মী। ঘটনার পরপরই ঘটনাস্থলে পৌঁছায় পানিসাগর থানার পুলিশ এবং পরিস্থিতি সামাল দেয়। ধর্মনগরের বিধায়ক তথা রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের সহযোগিতায় গুরুতর আহত অবস্থায় চয়ন দেশমুখকে উদ্ধার করে প্রথমে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলেও সেখান থেকে তার উন্নত চিকিৎসার জন্য বহিরাজ্যে রেফার করা হয়। পরবর্তীতে কিছুটা সুস্থ হয়ে বাড়ি ফিরে উক্ত ঘটনায় জড়িত বাবুলাল দাস পিতা দুর্গেশ দাস, বাড়ি উক্তাকালী, মিটন দাস পিতা জিতেন্দ্র কুমার দাস, আনন্দনাথ ও বাবুলনাথ পিতা প্রেমানন্দ নাথ উভয়ের বাড়ি উক্তাকালী গ্রাম পঞ্চায়েত এলাকার 4 জনের নামে পানিসাগর থানায় মামলা দায়ের করেন। মামলাটি পানিসাগর থানায় রেজিস্ট্রি করা হলেও পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তার না করাতে পানিসাগর পুলিশের দ্বিচারিতা নিয়ে প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তার করার বিষয়ে জানতে চাইলে পানিসাগর থানার ওসি সুমন্ত ভট্টাচার্য জানায়, ঘটনার তদন্ত চলছে এবং 3 জন দুষ্কৃতীকে নাকি তারা শনাক্ত করতে সক্ষম হয়েছে। তাই খুব শীঘ্রই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে অভিযুক্তদের বিরুদ্ধে। উক্ত ঘটনায় অভিযুক্তদের মধ্যে অধিকাংশেরই নামে পানিসাগর মহকুমা জুড়ে খুন সহ বিভিন্ন ধরনের অপরাধের অভিযোগ রয়েছে বলে এলাকা সূত্রে জানা গেছে। বিগত দিনে এই ধরনের অপরাধ করেও পুলিশের সাথে গোপন সখ্যতার দরুন পার পেয়ে যায় বলে অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। একই ঘটনায় জড়িত অভিযুক্তদের নামে পরপর দুটি মামলা রুজু হলেও পানিসাগর থানার পুলিশের ভূমিকায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা পানিসাগর মহকুমা জুড়ে। তবে ক্র্যাশার কর্তৃপক্ষ প্রয়োজনে বিষয়টি নিয়ে রাজ্য মানবাধিকার কমিশন সহ রাজ্য পুলিশ কমিশনের দ্বারস্থ হবার অপেক্ষায় রয়েছে বলে জানা গেছে। পানিসাগর প্রতিনিধি রিপোর্ট, শ্যামলী ত্রিপুরা। দেশমুখ উত্তরাখালী আমার একটা ভারত স্টোন ক্র্যাশার নামে একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান আছে। গত 19 এপ্রিল এখানে আসামাগরতলা রোডে কোনো একটা গাড়ি অ্যাক্সিডেন্টকে কেন্দ্র করে কিছু দুষ্কৃতিকারী আমার ক্র্যাশারের মধ্যে হঠাৎ আইয়া গাড়ি ভাঙচুর করে। আমি তখন অফিসের মধ্যে বট আসলাম। অফিসে আইয়া আমার আমারও মানে প্রচণ্ড মারধর করছে রক্তাক্ত অবস্থায়। তখন আমারে তারা ফালাইয়া বাকি আমার টাকা পয়সা যা আসতো ক্র্যাশারে সব কিছু লুট করে লিয়া গেছে। পরবর্তী সময়ে পুলিশ প্রশাসন গিয়া আমারে উদ্ধার করে পানিসাগর হসপিটালে আনছে। পরবর্তীতে তারা আমাদের ক্র্যাশারটা মানে জ্বালানিরও তো চেষ্টা করছিল, কিন্তু পুলিশ প্রশাসনের সহযোগিতায় এবং আমরা ধর্মনগরের বিধায়ক মাননীয় বিশ্ববন্ধু সেনের সহযোগিতায় আমার ক্র্যাশারটা তখন রক্ষা পাইছে। হ্যাঁ,
এই ব্যাপারে উনি আমার যথেষ্ট সাহায্য করছেন এবং উনি মানে খুব মর্মাহত এই ঘটনা নিয়ে। এরপরে তো আমি এখানে আইয়া আমার অবস্থা খারাপ দেখার লগে লগে রাত্রে আমি শিলচর রেফার করা হয়েছে। শিলচর গিয়ে আমি ট্রিটমেন্ট করিয়া যখন আবার আইছি, আইয়া গত 25 তারিখে আমি একটা মামলা করছি। মামলা করার পরে আজকে 31 আজকে যে 1 তারিখ, এখন পর্যন্ত মানে এটার আমি কোনো সুষ্ঠু বিচারও পাইছি না। যারা আসামি আছিল তারা তো অবাধে ঘোরাফেরা করতেছে এবং আমি এবং আমার স্টাফরারে বিভিন্নভাবে তারা ধমকানোর চেষ্টা করছে। এবং কালকে বিকালবেলাও আমি যখন আমার পেশারের এখানে আইছিলাম, তখন পেশার থেকে একটু সামনে উত্তাকালির দিকে আইতে সময় তারা 3-4 জন মানুষ আইয়া আমার এবং আমার স্টাফ লগে ছিল, তারাও মানে ধমকাইছে যে আমার কেস যেটা দিছি ওই কেসটা উঠে নেওয়ার লেগে। হ্যাঁ, কেসটা উঠে নেওয়ার লেগে তখন আমরা কিছু মারছি না, তারা গালাগালিও করছে। তারপরে আমরা এখান থেকে চুপচাপ গেছি গিয়া। এই এই ব্যাপারটা নিয়ে আমি আজকে আবার থানার মধ্যে আইছি, যাতে এটা এখন এটা লইয়া যাতে একটা সুষ্ঠু তদন্ত হইয়া আমি একটা বিচার পাই এবং আমি আমার ব্যবসাটা পুনরায় স্টার্ট করতে পারি। হ্যাঁ, এটার লেগে আমি চিনি, আমি 3 জনের নামে কেস দিছি। এই 3 জন ছাড়া কালকে আরো 2 জন, 3 জনের মধ্যে একজন আইছিল না, মানে আগের কেসে 2 জন আর কালকে আরো 2 জন যুক্ত হইয়া 4 জন তারা আমার খুব ধমকাইছে, বাজে বাজে গালিগালাজ করছে। তো তখন আমি মাননীয় মুখ্যমন্ত্রী এবং রাজ্য প্রশাসনের কাছে আমি এইটার একটা সুষ্ঠু বিচার চাই, যাতে আমার কোনো মানে ব্যবসাভাবে ঠিকভাবে চালাইতে পারে এবং আমার মানুষ যারা আছে তারাও যাতে মানে নিরাপদে থাকতে পারে আর কি এই জায়গাতে। একটা যান দুর্ঘটনাকে কেন্দ্র করে সিলেটি ক্যাম্প ভারত স্টোন ক্র্যাশার ওটার সামনে স্থানীয় জনগণ মিলে ওই ভারত স্টোন ক্র্যাশার যে সেটার ভেতরে ঢোকে এটাকে ভাঙচুর করে এবং মালিক তথা কর্মচারী ওদেরকেও অল্প বিস্তর মারধর করে, এরকম একটা অভিযোগ আমাদের কাছে এসছে। এবং সেই মোতাবেক আমরা পানিসাগর থানাতে 22/2025 একটা মামলা রুজু করি এবং 3 জনের বিরুদ্ধে এই মামলা দেওয়া হয় মালিক কর্তৃপক্ষ থেকে এবং ওইটার উপরে আমরা তদন্ত করছি। 3 জন অভিযুক্ত ব্যক্তির নাম দেওয়া হয়েছে। এই 3 জনকেই আমরা চিহ্নিত করতে পেরেছি এবং ওদেরকে অ্যাজ পার ল আমরা ওদেরকে নোটিশ করেছি। ওরা এসেছে এবং আমাদেরকে আশ্বস্ত করেছে তদন্তে ওরা আমাদেরকে সব রকম সাহায্য করবে।